So boys, this is the Dominar 400 2023 model. তো এই এবারে আসছি সুইচের কোয়ালিটির দিকে। এটা হচ্ছে boys, this is the 2011 হাজে গিয়ার শিফটিং করতে হয় রেড লাইট, তো ওটাতেই এই WP FX এর সাসপেনশনটা ব্যবহার করে। সো হ্যালো বয়েজ, হোপ ইউ গাইজ আর অল গুড। তো আশা করছি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা হবে ডমিনার আর আমার ডিউক 390 এই দুটোর কম্পেয়ার। তো কোনটা লংয়ের জন্য ভালো, কোনটা সিটির জন্য ভালো, এইগুলো নিয়ে আলোচনা করব। তো ডমিনার আমার দুটো তিনটে বন্ধুর আছে, আর আমার তো 390 ওন করি আমি অনেক দিন থেকে। তো এই দুটো সম্বন্ধে আমার ভালো রকম একটা আইডিয়া জন্মে গেছে। তো আমি বলতে পারবো যে কোনটার ফিচার্স কেমন, মানে রোডে কেমন লাগে আর কি চালাতে। তো এখন ওদিকটাতে যাওয়া যাক, একটা খালি জায়গা খুঁজে এই দুটো বাইকের কম্পেয়ার করব। তো ডমিনার 400 ব্ল্যাক কালার, তো আগের বছরের এডিশান 2023-এর এডিশান আর কি। ও আসছে পিছন থেকে আমার, তো ও সামনে আসলে আমি দেখাচ্ছি আর কি গাড়িটা কেমন। তো অনেকটাই পিছনে আছে। সো বয়েজ, মোটো ব্লগ করতে করতে চলে আসলাম এরকম একটা খালি পরিবেশে। আর এখানে গাড়ি এনে দুটো পার্ক করে রেখে দিয়েছি। এটা হচ্ছে ডমিনার 400 আর এটা হচ্ছে KTM ডিউক 390। এটা আমি ওন করছি প্রায় 2 বছর 3 বছর মতো হয়ে, 2 বছর 2.5 বছর হয়ে গেছে। আর এটা নতুন, আগের বছরই কেনা, তো 2023-এর মডেল এটা। তো এটাতে কি কি আছে, এটাতে কি কি আছে, এটা নিয়ে আজকে আলোচনা হবে, ঠিক আছে? তো স্টার্ট করা। Swagger down the street with your red lips and funky beat. You better hold your head up to the sky. I'm gonna roll with you till the day I die. বয়েজ, এটা হচ্ছে ডমিনার 400 আর এটার ইঞ্জিন প্রথমে ইঞ্জিন দিয়ে আসছি। ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে 373 সিসি, ঠিক আছে? এটা 373 সিসির ইঞ্জিন। এটাতেও সেম 370.3 পয়েন্ট সামথিং, মানে 373ই ধরতে পারো। এটার বিএইচপি পাওয়ার হচ্ছে 39 বিএইচপি পাওয়ার, আর ওটাতে হচ্ছে 43 to 44, ঠিক আছে? আর এটাতে টর্ক আছে 35 Nm টর্ক নিউটন মিটার পিক আরপিএমে, আর এটাতে টর্ক আছে 37 নিউটন মিটার টর্ক পিক আরপিএমে আর কি। তো তার দিকে যদি আসি, এটার কার্ব ওয়েট হচ্ছে 197 কেজি, তার মানে হচ্ছে 197 কেজি এটার কার্ব ওয়েট। আর এটার কার্ব 168 168 কেজি সামথিং উইদাউট ফুয়েল কার্ব ওয়েট, মানে তেল ছাড়া। আর ডমিনার 400-এর ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে ফিউল ক্যাপাসিটি 13 লিটার, আর ওটাতেও সেম 13 পয়েন্ট সামথিং, 13.5 14ই ধরতে পারো এই দুটো। মাইলেজের ব্যাপারটাতে যদি আসি, মাইলেজের ব্যাপারটা হচ্ছে এটাতে কোম্পানি ক্লেম করে 27 সামথিং এরকম, আর ওটাতে কোম্পানি 25-26 মতো ক্লেম করে। বাট ওটাতে অ্যাকচুয়াল মাইলেজ আমি বলবো বলেছি আজকে, অ্যাকচুয়াল কেমন আর কি পারফরমেন্স এই দুটো বাইকের, এটা নিয়ে আজকে আলোচনা হবে। ওটার মাইলেজ হচ্ছে অ্যাকচুয়াল আমি পাই 23-24 মতো খুব ভালোভাবে চালালে। আর যদি একটু টানা হাঁচড়া করি বাইক নিয়ে, থ্রটল ভ্যালভ খুলি, তাহলে ওই বাইকটাতে আমি মাইলেজ পাই কত 20-22 এরকম ধরতে পারো। আর এটাতে মাইলেজ পাওয়া যায় এক্স্যাক্টলি, যে ওনার তার সঙ্গে কথা বলে আমি জানলাম, এটাতে মাইলেজ পাওয়া যায় 24 থেকে 25, 26 খুব জোর হলে। আর এখানে বাইকে এখন দেখাচ্ছে 24 পয়েন্ট সামথিং মাইলেজ প্রোভাইড করছে বাইক। তো ওটার থেকে এটা 1 কি 2 কিলোমিটার বেশি ধরতে পারো। আর এটার একটু হেভি ওয়েট, এটাও দেখতে হবে। আর ওটার একটু কম হেভি, মানে ওটা 168, এটা 197 কেজি। ডিউক 390 যে সামনের ডিস্ক আছে ওটা হচ্ছে 320 mm, আর ওটাতেও সেম 320 mm বেইব ব্রেক ক্যালিপার, এটাতেও বেইব ব্রেক ক্যালিপার। বাট এই দুটোর ভিতরে পার্থক্য হচ্ছে এই বেইব ব্রেক ক্যালিপারের নর্মাল যে প্যাড থাকে ওটা, বাট এটাতে সিরামিক ব্রেক প্যাড দেওয়া থাকে, ওর জন্য এই ডিস্কটা এত এফেক্টিভ। ডিস্কের প্রোফাইল যদি বলি তাহলে 230, ডিউক 390-তে ডিসের প্রোফাইল হচ্ছে 230, আর ডমিনার 400 ডিসের প্রোফাইল হচ্ছে 230। দুটোতেই সেম ডিস ব্যবহার হয়েছে। এবারে আসা যাক হেডলাইটের দিকে। তো এটাতেও এলইডি দেয় কোম্পানি, এটাতেও এলইডি দেয়, বাট এটার লুক একটু মানে কি বলবো রোবটিক টাইপের দেখতে লাগে এটাতে। আর এটা একটু বাল্কি ফিল হয়। তো এটা হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে এটা যতটা না দূরে এলইডি যায় তার থেকে বেশি যায় এটার দূরে, মানে এটার ভিজিবিলিটির রাত্রে অনেক বেশি এটার থেকে। তো লং রাইডে যখন যাবে, যখন হাইওয়ে হিট করবে, তো এটাতে যতটা না দেখা যাবে তার থেকে বেশি এটাতে দেখা যাবে। তো এটার ভিজিবিলিটি অনেক বেশি।
আর এটা অনেক উজ্জ্বল লাইট, আর এটা দেখতে সুন্দর লাগে। এটা কম উজ্জ্বল না, ভালোই কাজ হয় এতে, কিন্তু ডিউক 390-র সঙ্গে যদি তুমি কোনো হাইওয়ে রাইডে যাও তাহলে তোমার একটা কম্প্যাটেবল যে ফগ লাইট হয় ওগুলো লাগালে ভালো হয়, বাট এটাতে প্রয়োজন হয় বলে আমার মনে হয় না, তাও লাগানো ভালো। কিন্তু যা এটার থেকে অনেক বেশি এটা লাইটের মানে ক্যাপাসিটি ক্ষমতা অনেক বেশি। লাইটের কথা যদি বলি তাহলে পিছনের লাইট হচ্ছে এলইডি, আমি স্মোক করে রেখেছি ব্ল্যাক স্মোক, আর ওটাতে স্মোক করা নেই যেহেতু গাড়িটা নতুন ওই জন্য। তো এটা পিছনের প্রোফাইল পুরো, পিছনের লাইটগুলো পুরো এলইডি, আর ইন্ডিকেটার দুটোতে সেম ব্যবহার হয়েছে যেমন দেখতে পাচ্ছ। পিছনের ইন্ডিকেটারগুলো, সামনের ইন্ডিকেটারগুলো সবই এলইডি। আর এই ডমিনার 400 ডিউক 390 এই দুটোর ভেতরে 2-4টে মতো পার্থক্য আছে। ডিউক 390-র যে দাম ওটা আমি লাস্টে আলোচনা করব, আর যে এটার দাম ডমিনারের দাম ওটা লাস্টে আলোচনা করব। বাট এই দুটোর ভেতরে যে দামের পার্থক্য আছে, কিন্তু কাজেরও কিছু পার্থক্য আছে, ওই জন্যই দামের এত পার্থক্য। তো কি কি পার্থক্য আছে ওটা আমি আলোচনা করছি এবারে। মানে ডমিনারের থেকে ডিউকে কী কী ভালো, আর ডিউকের থেকে ডমিনারে কী কী ভালো। প্রোফাইলের দিকে আসি তাহলে টায়ার প্রোফাইল পুরো সেম, 110 সামনে, ওটাতেও 110, পিছনে 150, ওটাতেও 150। তো টায়ার প্রোফাইল পুরো সেম একদম। ডমিনার 400-এ সামনে আপসাইড ডাউন ফোক আসে, পিএম ডিউক 390 WP। তো এটা একটা হাই ব্র্যান্ডের শকার আর কি। তো কেটিএম এই শকারটা একদম 1290 পর্যন্ত ব্যবহার করে। রেসিংয়েও মনে হয় এই যেটা মোটোজিপ এটা নামায়, তো ওটাতেই এই WP এপিক্সের সাসপেনশনটা ব্যবহার করে। আর পিছনেরটা অ্যাডজাস্টেবল সাসপেনশন। পিছনের যে শকারটা আছে ওটা মাল্টি স্টেপ 110 mm আর কি অ্যাডজাস্ট করা যায়। মানে ডিউক 390-তেও অ্যাডজাস্ট করা যায়, WP এপিক্সের সাসপেনশন লাগানো রয়েছে, তো এটাতেও অ্যাডজাস্ট করা যায়, আর এটাতেও অ্যাডজাস্ট করাই যায় বলে দিই। সো বয়েজ, দিস ইজ দি ডমিনার মিটার। এখানে একটা মিটার আছে ডমিনারে, তো এখানে লেখা আছে ইঞ্জিন কিল সুইচ অন, মানে ইঞ্জিন কিল সুইচ বন্ধ আছে, এটা অন করতে হবে। আর এটা RPM 13,000 পিক যায়, বাট 13,000 যায় না, 10,500 11,000 গিয়ে গিয়ার শিফটিং করতে হয়, রেড লাইট জ্বলে যায়। এখানে ABS দেখাচ্ছে, ABS-এর লাইট দেখাচ্ছে। এখানে একটা এরর কোনো বাইকে থাকলে সেটা এখানে দেখায়। আর এটায় গিয়ার শিফটিং দেখায়, এটায় কতটা তেল আছে ওটা দেখাচ্ছে। না সরি, এখানে স্পিড মিটার, এটাই হচ্ছে স্পিড মিটার, এখানে কত উঠছে বাইক ওটা দেখায়। আর গিয়ার ইন্ডিকেশান এখানে ডমিনারে 3 নম্বর গিয়ারে গাড়ি আছে, ট্রিপ 1-এ এতটা চলেছে, টাইম 4:02 বাজে, এগুলো এই ইনফরমেশনগুলো এখানে দেখায়। আর এটা হচ্ছে ইঞ্জিন মানে লাইট, RPM লাইট। এটা যখন শিফটিংয়ের প্রয়োজন হবে তখন এই লাইটটা বিলিং করে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে এই যে USB পোর্ট আর কি, চার্জ দেওয়ার জন্য। ফোনে যদি চার্জ না থাকে বা গোপ্রোতে, তো এখান থেকে USB কানেক্ট করে গোপ্রো বা ফোনের সঙ্গে তোমরা অ্যাটাচ করে চার্জ দিতে পারো, বাট 390-তে ওটা নেই। আর এই হচ্ছে 390-র মিটার। 390-র মিটারের জন্য সব পাগল, যত ছেলে আছে 390-র মিটারের জন্য পাগল। সেটা হচ্ছে এখানে ফিউল রেঞ্জ, অনেক কিছু আছে এই মিটার কন্ট্রোলটায়। তো কটা জিনিস আমি আলোচনা করব, এটা নিয়ে একটা আলাদা ভিডিও করা যাবে। তো যাই হোক, তাও বলে দিচ্ছি তাড়াতাড়ি। এটা হচ্ছে RPM মিটার, আর এটা হচ্ছে ফিউল গেজ মিটার, এটা হচ্ছে হিট মিটার, মানে হিট কতটা হচ্ছে ইঞ্জিন ওটা। এটা হচ্ছে ABS-এর লাইট, এটাই ইঞ্জিন অয়েল কম আছে কি ওটার জন্য, এটা যদি কোনো এরর থাকে এটার জন্য, ইঞ্জিনে যদি কোনো প্রবলেম থাকে ওটা এটা। আর এটা অডোমিটার, কতটা সম্পূর্ণ গাড়ি চলেছে ওটার জন্য, আর এটা কত গাড়ি উঠছে, কত কিলোমিটার পার আওয়ারে গাড়ি যাচ্ছে ওটা এখানে শো হয়। তো ওভারঅল একটা মিটারের আইডিয়া দিয়ে দিলাম। যদি লিভারের দিকে, তাহলে লিভারটা দেখে বুঝতেই পারবে, সেটা হচ্ছে এটা একটা অ্যাডজাস্টেবল লিভার। তো এটা ডিউক 390 লিভার কোম্পানি থেকে এরকমই দেয়, আর এক একটা লিভারের দাম 1800 টাকা করে পড়ে। অ্যাডজাস্টেবল না, এটা নর্মাল যেমন হয় তেমন। তো এটার কোয়ালিটিও খুব ভালো, আর ক্লাসটা যে খুব হেভি তা নয়। আর ডিউক 390 তো জানোই ক্লাস খুব একটা হেভি নয়, ক্লাসটা স্লিপার ক্লাস টাইপের। ডিউক 390 যদি কেনো তাহলে এর অ্যাডভান্টেজ হচ্ছে এটাতে রাইড বাই ওয়ার থ্রটল আছে। তো আর এটাতে নর্মাল তারের যে পিক আপগুলো হয় ওটার এখানে। তো আর এটার যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কুইক শিফটার অটো ব্লিপার, উইদাউট ক্লাচে আপ শিফট করতে পারবে, ডাউন শিফট করতে পারবে। তার জন্য রাইডের যে কোয়ালিটি ওটা আরও ইমপ্রুভ হয়ে যায়, খুব দারুণ লাগে চালাতে ওর জন্য। তো এটারে মেইনলি কাজ হচ্ছে পিক আপটা ধরে রেখে তারপরে আপ শিফট করতে পারবে, পিক আপ ধরে রেখে ডাউন শিফট করতে পারবে উইদাউট ক্লাচেই আর কি। ওইটাই বলা হয় অটো ব্লিপার প্লাস কুইক শিফটার। বাট ওটা মিসিং আছে, ওটা নেই। সো বয়েজ, এই ডমিনারের থেকে ডিউক 390-তে যে 1 লাখ টাকা বেশি দিয়ে তুমি কিনবে, তাতে তুমি পাবে কি ওতে? ঠিক তো, এটা তো একটা কোয়েশ্চেন। আর ওটার অন রোড প্রাইস হচ্ছে এখন 3,70,000, 3,72,000।
জায়গা বিশেষে দাম পড়বে, বাট এটা 2,80,000, 82,000, 85 এরকম, মানে 80 থেকে 85-র ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম পড়ে আর কি। ওটাতে কুইক শিফটের অটো বিলিভার একটা এক্সট্রা পাবে, আর রাইড বাই ওয়ার থ্রটল এক্সট্রা পাবে, আর একটু স্লিক ডিজাইন পাবে, আর হচ্ছে তোমার ব্রেকিংটা খুবই ইমপ্রুভ পাবে, অনেক বেশি ইমপ্রুভ ডিউক 390-তে ব্রেকিংটা একদম সুপার বাইকের লেভেলের ধরে। আর হচ্ছে পিক আপ, সে ইনিশিয়াল পিক আপ মানে কি বলবো, মানে ইঞ্জিনের ভিতরে যেন কি ব্লাস্ট হচ্ছে, এত পরিমাণে পিক আপ ধরে ওটাতে, তো ওটাই আর কি। আর যদি ডিউক 390 থেকে ডমিনারে ভালো কি এটা ধরা যায়, তাহলে আমি বলতে পারবো সেটা হচ্ছে ডিউক 390 থেকে ডমিনার 400 হচ্ছে অনেকটা বেশি স্টেবল, এক। আর দুই হচ্ছে লং ট্রাভেলে আমার যেন মনে হয় ডমিনার 400 বেশি স্টেবল, বেশি যেতে পারবে লং ট্রাভেলে ডিউকের থেকে। আর ডিউকের সিটটা না শক্ত, বাট ডমিনারের সিট অনেক কমফর্টেবল। আর ফ্রন্ট হেডলাইটটা ডিউকের থেকে বেশি উজ্জ্বল আর কি। তো ডিউক 390-র গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 175 mm, আর ডমিনার 400-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 157 mm, ঠিক আছে। আর একটা জিনিস সেটা প্লাস পয়েন্ট লেগেছে, এর ডমিনার 400-এর সাউন্ডটা খুব দুর্ধর্ষ লাগছে, খুবই দারুণ সাউন্ড কোয়ালিটি আর কি। 390-তে ভাইব্রেশন তুলনামূলকভাবে যেন অনেকটাই বেশি, BS6 হলেও এটার ভাইব্রেশন অনেকটাই আছে, বাট এটাতে আমি চালালাম, স্টার্ট দিয়ে বসলাম, এটাতে অতটা ভাইব্রেশন নেই, এটার থেকে অনেকটাই কম। 390-র ডিউক 390 সিট হাইট হচ্ছে মানে মাটি থেকে উপর পর্যন্ত সিট পর্যন্ত 830 mm, আর ওটাতে হচ্ছে 800 mm। তো এটা একটা প্লাস পয়েন্ট, একটু শর্ট হাইটের ছেলেরা বা মেয়েরাও এই গাড়িটাতে বসতে পারে, কিন্তু এটাতে পারবে না শর্ট হাইটের ছেলেরা। এটা 6 ফুট 5 ফুট 9 পর্যন্ত হাইট লাগে, নাহলে শুধু টো টাচ হয়, পুরো ফ্ল্যাট ফুটে টাচ হয় না, বাট এটাতে টাচ হয়ে যায়। সো বয়েস, গাড়ি এখন একটু চালাবো, চালিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর কি কমি আছে এই বাইকের ভিতরে। লং রাইডের জন্য পারফেক্ট হচ্ছে ডমিনার 400, এটা আমি প্রথমেই বলে দিয়েছি তোমাদের। আর দ্বিতীয় কথা হচ্ছে ডিউকের থেকে যে বিষয়গুলো এতে আমার খুব একটা বেশি পছন্দ হয়নি সেটা হচ্ছে মিটার, আর এই গাড়িটা একটু বেশি হেভি। তো যারা পাতলা ছেলে আর কি, কম ওয়েটের ছেলে, তারা এই বাইকটা আমি তো বলবো না প্রেফার করবো না, কারণ এই বাইকটার যে ওনার সে খুব পাতলা, সে বলছিল তার খুব অসুবিধা হয়, গাড়ি চালাতে অসুবিধা হয়, আর এই হ্যান্ডেলটা পুরো কাটে না, তো ওটাই আর কি। আর এর ইনিশিয়ালটা কেমন সেটা একটু টেনে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। কুইক শিফটের অটো বিলিভার থাকলে রাইডের মানে মজাই অন্যরকম হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন গাড়িটা কাদের জন্য। তো যারা লং রাইডে যেতে পছন্দ করো, ঠিক আছে, আর একটু মাথা গরম গাড়ি কম পছন্দ করো, তো তাদের জন্য ডমিনার, সত্যি কথা বলতে, যারা লং রাইড করবে, ঠিক আছে, যারা একটু ফ্যামিলি আছে, যাদের ফ্যামিলি নিয়ে চলবে, তারা ডমিনারটাকে প্রেফার করতে পারো। আর যারা সিঙ্গেল, ঠিক আছে, লং রাইড অত প্রয়োজন হয় না, বাট সানডে রাইডে একটু জোরে জোরে চালাও, গাড়ি হাই RPM-এ রেভ করো, ঠিক আছে, তাদের জন্য ডিউক 390 পারফেক্ট হবে। কারণ ডিউক 390 একটু রেসিং টাইপের বাইক, আর এটা একটু লং ট্যুর টাইপের বাইক, ঠিক আছে। তো আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে কাদের কোন বাইকটা নেওয়া উচিত।